তারা হয়তো বলবে যে হয়রানি আছে, আমার কাছে পাঠায় দেন, আমি এডি সাহেবকে বলবো, অন্যান্য যারা আছে তাদেরকে বলবো, তার কিভাবে রেজিস্ট্রেশন পাইতে সুবিধা হয় সেই জিনিসগুলো আমরা দেখবো। বিআরটিএ কি মানুষ মারা যাওয়ার পরে টাকা দেওয়ার প্রতিষ্ঠান হয়েছে যে মানুষ মারা গেলে তারা সরকারের টাকা সেগুলো দিবে? আমাদের কিন্তু আপনারা জানেন যে যারা আমাদের যে সমস্ত অফিসারগুলো মানে এরকম করাপশনের সাথে জড়িত, তাদের কিন্তু প্রায় মনে হয় যে 27টা আমাদের মামলা চলমান আছে। তারা অনেকে ময়মনসিংহে বিআরটিএর কার্যক্রম সম্পর্কিত গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে বিআরটিএ সার্কেল ও জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএর পরিচালক এনফোর্সমেন্ট যুগ্ম সচিব মোহাম্মদ আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানের শুরুতেই পরিচিতি পর্ব শেষে প্রধান অতিথি গণশুনানিতে আগত গাড়ি চালক, শ্রমিক নেতা, সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবী মানুষের কাছ থেকে বিআরটিএর সেবা কার্যক্রম সম্পর্কিত জটিলতা সমাধানের লক্ষ্যে মতামত শোনেন। যখন অ্যাক্সিডেন্ট হয় পরে জানা গেল যে গাড়ির ফিটনেস নাই, রোড পারমিট নাই। আমরা এই কথা আর কতকাল শুনতে হবে? বিআরটিএ কি মানুষ মারা যাওয়ার পরে টাকা দেওয়ার প্রতিষ্ঠান হয়েছে যে মানুষ মারা গেলে তারা সরকারের টাকা সেগুলা দিবে? ময়মনসিংহে যদি বলি, একটি যানবাহনের একটি লরির যে লীলাভূমি, বিআরটিএ কর্তৃপক্ষ থেকে লাইসেন্স নিয়েছে, এই লাইসেন্সের জন্ম তারিখ বা ভোটার আইডি কার্ডের যে তারিখ আছে এগুলি গরমিল 1 বছর, 2 বছর, 6 মাস, কেউ 1 দিন, বা একটা নামের অক্ষর ভুল আছে। এই জন্য এই লাইসেন্সগুলি আপনার আমরা পাচ্ছি না। এটা সংশোধনে করার জন্য আজ থেকে 3 বছর 4 বছর যাবত এই লাইসেন্সগুলি বিআরটিএ জমা আছে। নেত্রকোনা বিআরটিএ কার্যালয়ে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই 240টি ভারী যানবাহন রেজিস্ট্রেশন দেওয়া হয়। সেই গাড়িগুলো ছিল ময়মনসিংহের কোনো গাড়ি না, মালিকের কোনো গাড়ি না। সেই গাড়ি ছিল খুলনা, বরিশাল, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, বিভিন্ন এলাকার গাড়ি। পরে তাদের মতামতের ভিত্তিতে বিভিন্ন সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে প্রধান অতিথি আরো বলেন, তো যারা করে তারা কিন্তু ব্যক্তিগত স্বার্থ জড়িত করে, এটা কিন্তু বিআরটিএর জন্য তারা কিছু করে না। বিআরটিএর সম্মান দিতে তারা ই করছে। তো আমাদের কিন্তু আপনারা জানেন যে যারা আমাদের যে সমস্ত অফিসারগুলো মানে এরকম করাপশনের সাথে জড়িত, তাদের কিন্তু প্রায় মনে হয় যে 27টা আমাদের মামলা চলমান আছে। তারা অনেকে শাস্তি হচ্ছে, আমরা শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছি। যদি এরকম আমাদের কেউ এরকম করাপশনের সাথে জড়িত থাকে, আমরা যদি সুনির্দিষ্ট এরকম দেন, যেমন উনি একটা তথ্য দিয়েছিলেন বা আরো যে তথ্য আছে, যদি তদন্তে সেটা তদন্ত তো হওয়া লাগবে, তাই না? তদন্ত যদি সেটা প্রমাণিত, সেটা অবশ্যই সেই শাস্তি যদি আনবেন। আপনি গতকাল মনে দেখছেন যে দুদকে একটা মামলা আপনার হলো একজন মামলা হয়েছে একজন আমাদের। সবাইকে আমি বলবো, সবাই আছেন, যেহেতু চ্যানেলটা আপনি পাঠাইছেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে যাচ্ছি আমাদের সেবা মান করে আপনি আমাদের যদি মতো একটু আপনি অবশ্যই যাবেন। যে কদিন আছেন আপনাকে রিকোয়েস্ট করবো একটু মনিটরিং বাড়াতে, যাতে অন্তত বলতে পারে না একটু অনুসরণে হয়েছিল, হওয়ার পরে এখানকার সেবাটা বাড়ছে। এ সময় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক এম মোহাইমেনুর রশিদ, বিআরটিএর বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফর নাহার, উপপরিচালক মেজবাউদ্দিন, বিআরটিএ সার্কেলের সহকারী পরিচালক ইঞ্জিনিয়ার ASM ওয়াজেদ হোসেন। আপনাদের যে সমিতিগুলো আছে, সমিতির পক্ষ থেকেই উচিত ছিল লিফলেট করে অথবা আপনাদেরকে একটু জানানো যে আইনের যে বাবা তুমি রাস্তায় গাড়ি চালাবা, তোমার এই জিনিসগুলো তোমার জানা দরকার। আমি মনে করি যে রেজিস্ট্রেশন ব্যাপারটাতে আপনাদের একটা বড় ধরনের মানে জ্ঞানের একটা ঘাটতি রয়েছে। আসলে এখানে দেখেন একজন শোরুমের মালিক ছিলেন, আরো নিশ্চয়ই অনেকেই ছিলেন। শোরুমের মালিক নিজেই জানেন না যে ওনার শোরুম থেকে রেজিস্ট্রেশন করার পরে গাড়িটা বাইরে বের করতে হবে। আপনারা তো প্রথমেই দেখলেন ওভারটেকিং গুলো আমরা বেশ কিছু জায়গায় খুব কড়াকড়িভাবে আমাদের টোল ব্রিজের কাছে, যেমন রাস্তার বাকি ওভারটেকিং করা বা ব্রিজে ওভারটেকিং, ব্রিজের অ্যাপ্রোচে ওভারটেকিং করা, এগুলো নিষেধ আছে। তো এই সবগুলো বিষয়ে যদি আমরা একটু সচেতন হই সকলেই, তাহলে হয়তো আমাদের দুর্ঘটনার পরিমাণ আরো হ্রাস পাবে। পরে সমাপনী বক্তব্যে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিহাবুদ্দিন আহমেদ বিআরটিএ এর মাধ্যমে সেবা গ্রহণ করার আহ্বান জানান। তাদেরকে নিয়ে আসেন, যে যার জায়গা থেকে যদি বলেন আমাদের কাছে নিয়ে আসেন, তাহলে কিন্তু রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যায়। তাহলে অন্য কোনো মাধ্যমে কিন্তু আর যেতে হয় না, তাই না? আমরা ভাবতেছি যে এটা আমার দায়িত্ব না, আরেকজন ভাবতেছে আমার দায়িত্ব না, এইভাবে চললে কিন্তু হবে না। আমরা যারা সিএনজিটার ভিতরে বসতেছি, আমরাও তো প্যাসেঞ্জার হিসেবে যাই, তাদেরকে তখন বলি যে ভাই তুমি বিআরটিএ অফিসে যাও, গেলে তোমার রেজিস্ট্রেশনটা কিন্তু করে দিবে। তারা হয়তো বলবে যে হয়রানি আছে, আমার কাছে পাঠায় দেন, আমি এডি সাহেবকে বলবো, অন্যান্য যারা আছে তাদেরকে বলবো, তার কিভাবে রেজিস্ট্রেশন পাইতে সুবিধা হয় সেই জিনিসগুলো আমরা দেখবো। কিন্তু
শুধু শুধু তো বিআরটিএ কে দোষারোপ করলেও হবে না, আর শুধু শুধু অন্য কেউ দোষারোপ করলেও হবে না। আমাদের সবার সম্মিলিতভাবে কাজ করলেই এই সমস্যাটা সমাধান হবে, সবাইকে রেজিস্ট্রেশনের মাধ্যমে নিয়ে আসতে হবে। এ সময় আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা মোটরযান মালিক সমিতির সদস্য ও ময়মনসিংহ জেলা মোটরযান কর্মচারী ইউনিয়নের সদস্যগণ, বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।